আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিলহজ মাস শুরু হওয়ার আগে যে আমলের প্রস্তুতিগুলো নেবেন এবং জিলহজ মাসে চাঁদ ওঠার আগে নখ চুল কাটাতে যে বিশেষ সওয়াব রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই। জিলহজ মাসের চাঁদ ওঠার পর এই 10 দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল পশম বা নখ না কাটার মুস্তাহাব। এই আমলটি অনেকেই করে থাকেন। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কুরবানি করবেন এবং যারা সামর্থ্য অভাবে কুরবানি করবেন না, সবার জন্যই এই আমলটি করা উত্তম। তবে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হইয়াছে এবং যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহ রসুল, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী, আমি কি তা দিয়ে কুরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে তুমি নখ চুল এবং মোছ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। সহিহ ইবনে হিব্বান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত তো অনেক ভালো হতো। মুসনাদে হাকিম। মূলত এই বিধানটি হাজিদের কর্মের সাথে সাদৃশ্যের হিকমত হিসাবে মুস্তাহাব আমল। হাজিরা যেমন হজের সময় চুল নখ ইত্যাদি কর্তন করে না, বরং 10 জিলহজ কুরবানি শেষ করে তারপর চুল নখ ইত্যাদি কর্তন করে থাকে। তেমনি যারা হজে যাননি তারাও হাজিদের সাদৃশ্যমান হয়ে জিলহজ মাসের প্রথম দশকের সূচনা লগ্ন থেকে এমন আমল করে থাকেন। হাদিসে এই বিষয়ে কুরবানির সওয়াব পাওয়ার সুসংবাদ দেওয়া হইয়াছে। সেই হিসাবে ঈদের দিন কুরবানি শেষ করার পরই চুল নখ কাটবে। আগে কাটলে সওয়াব থেকে বঞ্চিত হবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।